सुबह शादी काबर चारी गाय कलमा देखा जाए एलो आगादी फुल नूरेर पोतल यासीनेर दोलाय ओ एलो आगादी फुल नूरेर पोतल यासीनेर दोलाय सुबह शादी काबर चारी गाय कलमा देखा जाए एलो आगादी फुल नूरेर पोतल यासीनेर दोलाय ओ एलो आगादी फुल नूरेर पोतल यासीनेर दोलाय ओ एलो आगादी फुल नूरेर पोतल यासीनेर दोलाय আমাদের ঘরে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে আমরা যখন জন্ম নিই আমাদের একটা পানি দিয়ে পরিষ্কার করা হয় হয় কলের পানি পুকুরের পানি গরম পানি করে আমাদের পুরো পরিষ্কার করে আর সেই পানিটাকে ফেলে দেওয়া হয় অন্য জায়গায় নাপাক বলে ওই নাপাক পানি খারাপ জায়গায় ফেলে দেওয়া হয় আমার নবীজি যখন ধরনীর বুকে তাশরিফ আনেন তানাকেও তো গোসল করানো হয় কোন পানি দিয়ে সেই পানি সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো জমজম পানি এনেছে ফেরেশতা ইসরাফিল জমজম পানি এনেছে ফেরেশতা ইসরাফিল জান্নাতি পোশাক নিয়ে এলো প্রিয় আজরাইল ওগো প্রিয় আজরাইল জমজম পানি এনেছে ফেরেশতা ইসরাফিল জান্নাতি পোশাক নিয়ে এলো প্রিয় আজরাইল ওগো প্রিয় আজরাইল বাটি ভরে মধু আনে ফেরেশতা মিকাইল বাটি ভরে মধু আনে ফেরেশতা মিকাইল কৌসার এনে গোসল করার ফেরেশতা জিবরিল কৌসার দিয়ে গোসল করার ফেরেশতা জিবরিল গোসলের পানি গড়ায় গোসলের পানি গড়ায় গোসলের পানি গড়ায় তাতে নূর দেখা যায় তাতে নূর দেখা যায় তাতে নূর দেখা যায় তাতে নূর দেখা যায় কেউ মাথায় তুলে নেয় কেউ গায়ে মেখে নেয় কেউ মাথায় তুলে নেয় কেউ গায়ে মেখে নেয় এ পানি যে মাটিতে পড়ে মাটি সোনা হয়ে যায় এ পানি যে মাটিতে পড়ে মাটি সোনা হয়ে যায় সুবহ শাদি কাবার চারি গায় কলমা শোনা যায় এলো আগাদি ফুল নূরের পোতল সূরা ইয়াসিনের দোলায় এলো আগাদি ফুল নূরের পোতল সূরা ইয়াসিনের দোলায় এলো আগাদি ফুল নূরের পোতল ইয়াসিনের দোলায় সে ৬৬৬৬টা আয়াত আল্লাহ ধরনীর বুকে পাঠিয়েছেন আমার নবীর প্রতি নাযিল করেছেন এই কোরআনের একটা কথা কেটে বাদ দেওয়া যাবে না যদি কেউ কেটে বাদ দিতে চায় কোনোদিন কোনো মুসলমান মেনে নেবে না এই দুনিয়াতে আস্তে আস্তে মুসলমানদের প্রতি বড় অত্যাচার জোর জুলুম করা হচ্ছে কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোন জায়গায় পুড়িয়ে দেওয়া হচ্ছে কোন জায়গায় ওপেন করা হচ্ছে কোন জায়গায় ভিতর থেকে মুসলমানদের মারা হচ্ছে এই একটা তালাক বলে শব্দ কিছুদিন আগে কোন সময় নোটবন্দি কোন সময় এই কোন সময় ওই একটা করে বিল পাস হচ্ছে তার মধ্যে একটা বিল পাস হলো তালাক এই তালাক মুসলমানদের এটা তো কোরআনের কথা কারোর বাপের কথা না তুমি দেশের প্রধানমন্ত্রী দেশের মুখ্যমন্ত্রী দেশের কত মন্ত্রী তুমি যাই হতে পারো না কেন তুমি মুসলমানদের শরিয়াতের উপরে কোরআনের উপরে যদি আঙ্গুল তোলো তাহলে এই দুনিয়ায় মুসলমানরা তো কোনোদিন চুপ করে বসে থাকবে না আর আল্লাহর মার একদিন না একদিন পড়বে তুমি মনে করো ওই ফেরাউন নমরুদ সাদ্দাত কতজন জালিম বাদশা এলো আর আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল শেষ করে দিল আর তোমার আর কদিন তুমি যতই চিন্তা ভাবনা করো না কেন আল্লাহ সব দেখছে এই দুনিয়ায় আমাদের এই কোরআনের কথা যেটা আমরা মুসলমান আমাদের ঠিকঠাক ভাবে মানতে হবে আবার কেউ কেউ আমরা অন্যভাবে এটাকে ইউজ করি মিস ইউজ করি বলে আমাদেরকে অন্য ধর্মের মানুষরা আঙুল তুলে দেখায় তো চিন্তা ভাবনা করতে হবে যে তালাক শব্দটা আমার নবী বলেছে অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে দেওয়া
জায়েজ আছে। কোরআনে এই কারণে এই কথাও এসেছেন, উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যদি চুল্লু খেয়ে এসে বলি হবে না, চিন্তা ভাবনা করতে হবে তাতে বেধর্মীরা আমাদের কোরআনের দিকে আঙুল না তুলে দেখাতে পারে, সেই চিন্তা ভাবনা করতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো তালাক দেওয়া জায়েজ বলেছে নবী পাক, তালাক দেওয়া জায়েজ বলেছে নবী পাক। এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক, এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক। তালাক দেওয়া জায়েজ, তালাক দেওয়া জায়েজ বলেছে নবী পাক। এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক, এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক। পাপী মোদি মিথ্যাবাদী ইয়াদ রাখো বাত, ও পাপী মোদি মিথ্যাবাদী ইয়াদ রাখো বাত। কোরআনের উপর তুললে আঙ্গুল কেটে নেবে হাত, কোরআনের উপর তুললে আঙ্গুল কেটে নেবে হাত। আল্লাহর হুকুমের উপর, আল্লাহর হুকুমের উপর, আল্লাহর হুকুমের উপর চলবে না হুকুমার, চলবে না হুকুমার, চলবে না হুকুমার। আশিকে রাসূল কয় যদি জান চলে যায়, আশিকে রাসূল কয় যদি জান চলে যায়। মোরা সত্য পথে করব জিহাদ রাহে মুস্তাফায়, ও মোরা সত্য পথে করব জিহাদ রাহে মুস্তাফায়। সুবহ সাদি কয় কয় কাবার চারি গায় গায় কলমা দেখা যায়। এলো আগাদি ফুল নূরের পুতুল ইয়াসিনের দোলায়, ও এলো আগাদি ফুল নূরের পুতুল ইয়াসিনের দোলায়। এবার আমাদের জিয়াউল ভাইয়ের একটা ফরমাইশ করে যুদ্ধে চলে গেল, মন খারাপ করে যুদ্ধে চলে গেল। তারপর কি ঘটনা হয় এই খবর আমার দয়ার নবী পেয়ে গেল। কেমন করে পেয়েছিল, কি হয়েছিল? আমার দয়ার নবী 3 দিন মা ফাতেমার বাড়ি যায়নি। আমার দয়ার নবী এই ঘটনা শুনে বড় কেঁদেছিল। কি ঘটনা হয়েছিল তবে একটু মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখো, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, ওগো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না। আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। যুদ্ধ দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয়? মা ফাতেমা একটা জামা চেয়েছে, হযরত আলী মন খারাপ করে যুদ্ধে গেল। কি হলো তারপর, কি ঘটনা শুরু হয়? আমার নবীজি প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে দেখা করতে যেতেন, খোঁজ নিতেন মেয়ের। কিন্তু একটা সময় এলো, একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো, মা ফাতেমার বাড়িতে আর যায় না। কি ঘটনা ঘটেছিল তারপরে, কি হয়েছিল? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার।
তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার স্বামীর মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে যুদ্ধ হতে আসবে যখন একটি নতুন কাপড় আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার হযরত আলী তিনি বললেন চিন্তা করলেন আমি যুদ্ধে যাচ্ছি আমি তো যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে কি হবে দুঃখ ভরা মন নিয়ে হযরত আলী যুদ্ধে চলে গেল এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখে ফেললো আব্বা মায়ের কথা শোনার পরে নানাজির কাছে ছুটে গেল নবীজির কাছে আমার নবীজি জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল কেমন আছে আমার দয়ার নবীকে ইমাম হাসান ইমাম হুসাইন বলে নানা জান আমার আব্বা যুদ্ধে গেল কিন্তু মন খারাপ করে আমার বাড়িতে আমার আম্মা বাড়িতে আছে এই কথাটা শোনার পরে আমার আম্মা আব্বুর কাছে আমার আব্বু আম্মুর কাছে আমার আব্বুর কাছে আমার আম্মু একটা নতুন জামা চেয়েছে এই কথাটা শোনার পরে হযরতে আমার আব্বু মন খারাপ করে যুদ্ধে গেল এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চোখ থেকে টপ টপ করে পানি ঝরে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে আর মা ফাতেমা এদিকে নিজের বাড়িতে কাজ করে দেখে একদিন হলো দুদিন হলো তিন দিন হলো মা ফাতেমার বাড়িতে মা ফাতেমা চিন্তা করছে আমার আব্বা আমার বাড়ি কেন আসে না আমার আব্বার শরীর খারাপ নাকি মা ফাতেমা ছুটে ছুটে নবীজির ঘরের সামনে পৌঁছে গেল তারপর কি ঘটনা শুরু হয় লিখছে দেখো ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার কে বলছে নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও এখন কিছু প্রধানমন্ত্রী মার্কা আমাদের সমাজে আমাদের এই সমাজে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে তবে আমার কাছে এসো এখন মা এখন আমাদের ঘরের মেয়েদের যখন বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে আস্তে 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 বসবাস করার সময় লাগে কিন্তু যদি মাকে মা ফোন করে যে কচি তোর বিয়ের পরে ওইখানে কেমন আছে ঠিকঠাক আছে তো তখন মেয়ে কাঁদতে কাঁদতে বলে না মা আমি ভালো নেই কেন না আমাকে যদি এইখানে বিয়ে দেওয়ার থেকে গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দিতে তবু আমি আরামে থাকতাম
মেরে দিলে আরামে থাকে। ভিতরে যাও না, বুঝতে পারবে কি আওয়াজ হবে, গুড়গুড় গুড়গুড় করে, সে আওয়াজ তুমি শুনতে, অন্য কেউ শুনতে পাবে না। তো মেয়ে তখন বলে, মা গো তোমার জামাই আমাকে এরকম বলে, তোমার এই আমার ফ্যামিলির এ আমাকে ও বলে ওই বলে। তখন মা কি বলে, ফোন এরকম ধরে, মা তো বুড়ি মানুষ, আর কিছু কিছু মা যারা প্রধানমন্ত্রী মার্কা মা, ফোনটা এরকম করে বলে, কেন করছিস তুই, চিন্তা করিস নি, তোকে যদি দুটো বলে তুই চারটে বলে নিবি, তোকে যদি চারটে মারে তুই আটটা মেরে নিবি, মেয়েরা চলে আসবি, বাকি আমরা দেখে নেবো। এরকম হাত নাড়িয়ে বলে দেখে নেবো। আরে লিবি, দেখে নিবি মানে ভিতরে গিয়ে তো কবরে সোজা হয়ে শুয়ে থাকবে। ওই যে বুড়ি মা বলে তুই চলে আয়, আমি দেখে নেবো, কোলে করে কবরে নিয়ে যাবে, 2-4 দিন পর তো মরে যাবে নাকি। বুড়ি মা কতদিন বাঁচবে, কোলে করে ওই মেয়েকে নিয়ে যাবে ভিতরে, মেয়ে ওই গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে ভিতরে। না শুনুন, ওই মেয়ে তো সারা জীবন ওই শ্বশুর বাপের বাড়ি এসে, নিজের একটা মেয়ের নিজের ঘর বাপের বাড়ি কোনোদিন হতে পারে না, তার স্বামীর ঘরটা হলো অরিজিনাল নিজের ঘর। কেন? ভাইয়ের কথা শুনতে হবে, ভাবির কথা শুনতে হবে। যদি ওই শ্বশুর বাড়ি একটুখানি জ্বালা যন্ত্রণা সহ্য না করে আমরা যদি এসে বসে থাকি রাগের মাথায়, এটা উচিত না। প্রথমে একটু চিন্তা ভাবনা করতে হবে, যখন অতিরিক্ত হয়ে যাবে তখন একটা ব্যবস্থা নিতে হয়। আমার মায়েরা কি বলে অনেক জনা, যে চিন্তা করিস না, কেন তোর মেজো চাচা ওই, তোর ভাই এদের কমি আছে নাকি, তুই চিন্তা করি না, চলে আয়, এই চিন্তা ভাবনা রাখবে না। আমার দয়ার নবী যখন মা ফাতেমাকে বললে যে আগে স্বামীর কাছে ক্ষমা চাও, মা ফাতেমা একটা কথা বলে না, ছুটে ছুটে গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদে। তারপর কি হয় শেষ কথায় লিখছে, দেখুন ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ের জন্য আমি কষ্ট পাইনি, আপনি কষ্ট পাবেন না। আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে উম্মতে শিক্ষার জন্য সেদিন কি বলেছিলেন, শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। আমি যেটা বললাম হয়তো আমার অনেক মা বোনেরা রাগ করে কোনো ফায়দা নেই। আমি আপনাদের ভালোর জন্য বললাম, যেটা আমাদের জীবনের জন্য ভালো। আমরা সিরিয়ালের নায়িকাদের ফলো করি মোবাইলে, কোনটা কি, কে কেমন কাপড় জামা কাপড় পরে, কে কেমন ভাবে কথা বলে, তাদের স্টাইলকে আমরা ফলো করি না। আমাদের জীবনে মা ফাতেমার জীবনী, মা খাদিজার জীবনী, এইগুলোকে ফলো করা দরকার। তাহলে আমাদের জীবন এই দুনিয়া এবং ওই দুনিয়া দু জায়গায় ভালো থাকবে। আগেকারের নারীরা তো তবু একটু ভালো ছিল, আদবী ছিল। এখন মোবাইল দেখে দেখে আমরা পরিবর্তন হয়ে যাই। কেমন আগেকারের নারীরা স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরলে আর দাঁড়িয়ে থাকতো, সামনে কি লাগবে, লুঙ্গি লাগবে, পাঞ্জাবি লাগবে, পানি লাগবে, গামছা লাগবে। কিন্তু এখন ডিজিটাল যুগ, একটু কাজে যদি ব্যস্ত থাকে, আর ওই স্বামী যদি বাইরে থেকে বিদেশ থেকে কাজ থেকে ফিরে এসে বলে, হ্যাঁ গো আমার লুঙ্গিটা কোথায় গো, ধরে দেখা যাচ্ছে কোনো জায়গায় লুঙ্গিটা রাখা রয়েছে সেখানে, তখন এই কচির মায়ের মনির মায়ের একটু যদি কাজের চাপ থাকে তখন কাজ করতে, হ্যাঁ কেন চোখে 40 হয়েছে, দেখো বলো, হ্যাঁ এরকম বলো,
বলো কোনো অসুবিধা নেই। ভিতরে যখন যাবে গুড়গুড় 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 করে আওয়াজ হবে, বলে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামীর পা এমন জাপটে ধরবো জীবনভর ছাড়বো না। আল্লাহ ছেড়ে দেবে, আমাকে যাও একবার ক্ষমা চেয়ে এসো, অত সহজ না। সে আওয়াজ এমন হবে, সে আওয়াজ অন্য কেউ শুনতে পাবে না, শুধু আপনারাই শুনতে পাবেন, যে যাবে সে শুনতে পাবে। আমি অনুরোধ করব, খারাপ ভাবার দরকার নেই, আপনারা যদি মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের ফায়দা, নালে আমার কোনো যায় আসে না। এখন এদের নিয়ে একটা গজল বলবো, হাবিল কাবিল, তারপরে প্রশ্ন উত্তরের গজল বলবো, তারপরে ওই গজলটা বলবো শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার আর